বৃন্দ, আমাদের এই মসজিদের কমিটির সদস্যবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সাহেব, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দুটা কথা বলার জন্য হাজির হয়েছি। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দান করার জন্য। আমি ইমাম সাহেবের বক্তব্যটা শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমরা একটু কোরআনের আলোকে একটু আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে একটু বলার চেষ্টা করি। জমিনে যদি কেউ ফ্যাসাদ সৃষ্টি করে সেটা আল্লাহর কাছে অনেক বেশি নিন্দনীয়, এবং শান্তি এবং শৃঙ্খলা রক্ষায় যারা কাজ করে সেটা আল্লাহর কাছে উত্তম প্রতিদান। আমাদের কোরআন শরীফের এরকম একটা আয়াত আছে, আন্নাহু মান কাতালা নাফসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি বিনা কারণে কাউকে হত্যা করে অথবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। ওয়ামান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাসা জামিআ। এবং কেউ যদি কারো জীবন রক্ষা করে তাহলে সে যেন সমগ্র মানব জাতির জীবনই রক্ষা করলো। আমরা সামাজিক জীব, সমাজে সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হয়। আমি একা যদি আমার নিজেরটা সবসময় দেখি তাহলে কিন্তু সমাজের শৃঙ্খলাটা নষ্ট হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। এই জন্যই মানুষকে সামাজিক জীব বলা হয়েছে। এই জন্যই আমাদেরকে সামাজিকভাবে এক সূত্রে চলার জন্য আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জনগণের জান এবং মাল রক্ষার জন্য কাজ করি। মানুষের জীবন এবং মানুষের সম্পত্তি এগুলো আমাদের কাছে পবিত্র আমানত। এগুলোর হেফাজত করা দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই গুরু দায়িত্ব আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই পুলিশের একার পক্ষে সম্ভব না। আমি এখানে জয়েন করার পর এই জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আমরা রাস্তাঘাট থেকে হকারকে সরানো এবং অবৈধ গাড়ি ঘোড়া যেগুলো আছে সেগুলো চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছি, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। কিছুটা ফল আমরা পেতেও শুরু করেছি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা রাস্তার হক আদায় করো, রাস্তার অধিকার আদায় করো। রাস্তার অধিকারটা কি? রাস্তার অধিকার হচ্ছে আমি যখন রাস্তায় চলবো তখন অন্যরাও যেন চলতে পারে, তাই সেই ব্যবস্থাটা করে দেয়া। এখন আমি রাস্তাঘাটে চলছি, আমার হয়তো খুব তাড়া আছে, আমি উল্টা পথে গাড়ি চালিয়ে আরো 10টা গাড়িকে যেতে সমস্যা তৈরি করলাম, এবং পিছনে আরো 50টা গাড়ি কিন্তু 5 থেকে 10 মিনিট জ্যামে পড়ে গেল। তাহলে কিন্তু এই সমস্যাটা আমি তৈরি করলাম। রাস্তার অধিকার, রাস্তার হক আদায় করা হলো না। তা আমাদের ধর্মের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সমাজের নিজেরটা চেয়ে অন্যের সুযোগ এবং সুবিধাটা এটা দেখার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। কোরআন শরীফের আরেকটা আয়াত আপনাদেরকে একটু স্মরণ করাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লানত দুনিয়াতে এবং আখিরাতে। তো আল্লাহ নিজেই তাদের জন্য ধ্বংস, তাদের জন্য লানত ঘোষণা করেছেন যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার উপায় হলো তার বিধানকে অমান্য করা, তার বিধানকে অবজ্ঞা করা এবং তার বিধানের বাইরে কাজ করা। আমরা যদি এই ধর্মের এই বিষয়গুলো নিজেদের মধ্যে যদি চর্চা করতে না পারি তাহলে আমরা কিন্তু প্র্যাকটিসিং মুসলিম কখনো হতে পারবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, জাকাত দিলাম, ধর্মীয় আমি বিধিবিধান পালন করছি, এটার সাথে সাথে কিন্তু আমাকে এই বিধিবিধানগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে, এগুলো করার জন্য আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর রাসূলকে আমরা কিভাবে কষ্ট দিচ্ছি? তার সম্পর্কে বিরূপ মন্তব্য করছি, তার বিধিবিধানকে আমি মানছি না। তো আমাদের প্র্যাকটিসিং মুসলিম হতে হলে এবং আমাদের নাজাত পেতে হলে আমাদেরকে কিন্তু আল্লাহ এবং রসুলের বিধিবিধানগুলোকে অবশ্যই মানতে হবে। আল্লাহ এবং রসুলের
উপর যদি আমাদের বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সমাজটা কিন্তু অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়। তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদের উপর যে জান এবং মাল রক্ষার জন্য যে পবিত্র দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সেটাকে আমরা আরেকটু সহজ করে, আরেকটু সুন্দর করে জনগণের কাছে নিয়ে আসতে চাই। আমরা এই শহরটাকে একটা নিরাপদ, একটা সুন্দর, একটা আধুনিক নগরীতে পরিণত করতে চাই। এটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেই কাজগুলো করছি। আমার নিজস্ব উদ্যোগে আমরা এখানে এই সিলেট মেট্রোপলিটনের 6টা জেলা, 6টা থানায় আমরা একটা এই মোবাইল অ্যাপ চালু করেছি। আপনারা জানেন এটা জিনিয়া নামের একটা অ্যাপ চালু করেছি। আমাদের অলরেডি 10,000-এর মতো ব্যক্তি এটা ডাউনলোড করেছেন। তো আমরা আপনাদেরকে এটা বলার জন্য আজকে হাজির হয়েছি যে আমাদের এই পুলিশের সেবাগুলোকে যদি আমরা আরো সহজভাবে পেতে চাই, তাহলে কিন্তু আমরা এইটা ব্যবহার করতে পারি। আপনাদের পুলিশের এই সাহায্যটাকে সহজ করার জন্য এটা তৈরি করা হয়েছে। আমরা বলেছি যে আপনি যদি কোথাও বিপদে পড়েন, তাহলে মোবাইলের একটা ক্লিকই যথেষ্ট। আপনি ক্লিক দিবেন, আমার প্রত্যেকটা থানায় 5টা, 6টা, 10টা করে মোবাইল টিম কিন্তু দিনে এবং রাতে 24 ঘন্টা কাজ করে। তাদের নিকটবর্তী যে মোবাইল টিম আছে তার কাছে খবরটা পৌঁছে যাবে, এবং খবরটা পৌঁছার সাথে সাথে কিন্তু আপনাকে সহায়তা করার জন্য সেই টিমটা ছুটে যাবে। আপনি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন, ব্যাংক থেকে যাচ্ছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন, আপনি মোবাইলে একটা ক্লিক দেন, একটা ক্লিক দিলে পুলিশ আপনার কাছে গিয়ে হাজির হবে এবং আপনাকে নিরাপদে, আপনাকে এই টাকা পয়সা সহ আপনাকে পৌঁছায় দিবে। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে। এই সেবা সরকারি সেবা, এটা সেবার জন্য কোনো ধরনের বকশিস, কোনো ধরনের বিনিময় নাই। এটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি। আপনারা যত বেশি এই কাজগুলোতে যুক্ত হবেন, আমাদের এই অ্যাপটা তত বেশি সমৃদ্ধ হবে এবং সেটাকে আমরা আরো বেশি, আপনাদের সেবাটাকে আরো সহজ করার জন্য আমরা কাজ করছি এবং আমরা কাজ করে যাব। ভবিষ্যতে আমাদের মামলা করার জন্য, জিডি করার জন্য থানায় যাওয়ারও প্রয়োজন হবে না। আমরা সেই সিস্টেমটা এই অ্যাপের মধ্যেই তৈরি করে দেব। তো এই সবগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে একটা, এই শহরটাকে একটা নিরাপদ নগর, একটা আধুনিক নগরে পরিণত করা। এবং আমরা এমন কিছু ফিচার এখানে নিয়ে আসছি যেগুলো এখনো ওয়ার্ল্ড ওয়াইড হয়তো চিন্তা করা হচ্ছে, কিন্তু আমরা অলরেডি এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা 2-1 মাসের মধ্যে আমাদের এই পুরো শহরকে ড্রোন সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসবো। অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হওয়ার সাথে সাথে, খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ যাওয়ার আগে কিন্তু ড্রোন গিয়ে পুরা এলাকাটা আপনার ছবি নিবে, ভিডিও নিবে, এবং আমরা সাথে সাথে বুঝতে পারবো কে কি কাজ করছে, কে ঘটনাটা ঘটাচ্ছে। তো আমাদের এইভাবে আমাদের সমাজটাকে আরো সুন্দর হবে, সমাজ আরো সুন্দর হবে, আরো নিরাপদ হবে। আপনারা যত বেশি সহযোগিতা করবেন আমাদের কাজকর্ম করতে তত সহজ হবে। আমাদের একটা সময় যেটা বলা হতো, এই যে পুলিশ তৈরি করা হয়েছে মূলত, যে ব্রিটিশ আমলে যে পুলিশ, সেই পুলিশ তৈরি করা হয়েছিল একটা লাঠিয়াল বাহিনী হিসেবে। যারা জমিদার, যারা তখনকার রাষ্ট্র পরিচালনা করতো, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য। কিন্তু সময় বদলেছে, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। এই পুলিশ এখন জনগণের স্বার্থটা রক্ষা করবে, জনগণের স্বার্থটা দেখবে। এই জনগণের স্বার্থ দেখার জন্য, জনবান্ধব পুলিশ হওয়ার জন্য আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতা চাই। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা একটা আধুনিক, একটা নিরাপদ, একটা সমৃদ্ধ শহর তৈরি করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ, এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আরেকবার, আমাদের এই কমিটিকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.